সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর যে কোশ্চেনটা দেখা যাচ্ছে, এই প্রশ্নটা আমরা নিয়েছি এসএসসি, সিএপিএফ, এসআই, দিল্লি পুলিশ এসআই, সিআইএসএফ এএসআই এক্সাম 2019 থেকে। ওকে, সো প্রশ্নটা কি সেটা আগে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তার ফাউন্ডেশনটা নিয়ে ডিসকাস করব, তারপর অঙ্কটা করবো। ওকে, কি বলেছে দেখো, ইফ 10 men can complete a place of work in 12 days by working 7 hours a day, then in how many days can 14 men do the same work by working 6 hours a day? মানেটা কি? মানেটা হচ্ছে এটাই যে 10 জন মানুষ, ওকে, 12 দিনে কাজটা কমপ্লিট করে কতক্ষণ ধরে কাজ করেছে? এক এক দিনে 7 আওয়ার্স পার ডে কাজ করেছে। ওকে, এটা বুঝলাম। তারপর কি বলেছে? বাই ওয়ার্কিং 7, এবারে বলেছে যে ইন হাউ মেনি ডেজ, মানে কত দিনে, এটা আমরা জানি না। কতজন মানুষ? 14 জন মেন কাজটা করছে 6 ঘন্টা পার ডে। ঠিক আছে, তাহলে মুদ্রা কথা কি? 10 জন মানুষ 12 দিনে 7 ঘন্টা পার ডে যদি কাজ করে তাহলে কাজটা কমপ্লিট হয়ে যায়। তাহলে 14 জন মানুষ 6 ঘন্টা পার ডে যদি কাজ করে তাহলে কত দিনে কাজটা কমপ্লিট হবে? চলো আমরা একটু লিখে নিই। 10 men 7 আওয়ার্স পার ডে যদি কাজ করে, কাজটা কমপ্লিট হতে সময় লাগে 12 ডে। তাহলে একজন মানুষ 1 ঘন্টা যদি কাজ করে সময় বেশি লাগবে, তাহলে 12 গুণিতক 10 গুণিতক 60 দিন। এবারে এটাই একের জায়গায় কি হয়ে যাচ্ছে? 14 জন মানুষ, এটা একের জায়গায় কি হয়ে যাচ্ছে? 6 ঘন্টা পার ডে, তাহলে সময়টা কমবে। হ্যাঁ, তাহলে একে যত সময় লেগেছিল, যত দিন লেগেছিল তার ভাগ হবে কতটাই? যে 14 ভাগ, আর এই 6 ভাগ। একটু যদি কাটাকাটি করি আমরা কি পাবো? 6 একে 6, 6 দুগুণে 12, 7 একে 7, 7 দুগুণে 14, 2 আর এই 2 কাটা গেল। সো কত পেলাম? 10 ডেজ। তাহলে কত দিনে কাজটা কমপ্লিট করবে? 10 দিনে কাজটা কমপ্লিট হবে। সো ডিয়ার স্টুডেন্ট, এখানে যে 4টে অপশন আছে, 4টে অপশনের মধ্যে দেখো 3 নম্বর অপশনটা, সেখানে কি বলেছে? 3 নম্বর অপশনটা কত দিনে কাজ কমপ্লিট করবে? 10 দিনে। সো ওটাই হবে আমাদের সঠিক আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের প্রতিটা স্টেপ বুঝতে পেরেছো। যদি কোনো স্টেপ বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে বা কনফিউশন থাকে, তার জন্য কি করতে হবে? কমেন্ট সেকশনে জানাতে হবে। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।